हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शांतिपुर विजन लवर। बंधुरा आज के आबार नतून भिडियो स्वागतम। যে আজকে এসেছি একটা টুর্নামেন্টে ভিডিও করতে, তার সঙ্গে আজকে একটু জাজও করে দেবো একটা কৃষ্ণনগর ক্লাবের। আর দুটো ক্লাবে খেলছে, যেটা সেনপুর কৃষ্ণনগরে, সেনপুরে এই মুকুল ভাইয়ের বাড়ি। মুকুল ভাইয়ের বাড়িতে আজকে ভিডিও হবে। চলো মুকুল ভাই কি পায়রা উড়াবে আর কতটা রেজাল্ট হবে সেটা আজকে তোমাদের সম্পূর্ণটা দেখাবো। ভিডিওটা পুরো দেখতে থাকবেন, তা না হলে বুঝতে পারবেন না। চলুন দেখুন, এই হচ্ছে মুকুল ভাইয়ের সেটআপ। চলো উঠবো। এই হচ্ছে মুকুল ভাই। মুকুল ভাই এদিকে একটু দেখাও। বলছি আজকে কটা কবুতর বাবা? তিন পায়রা উড়াবে। মুকুল ভাইয়ের কবুতরের স্ট্যাম্প পত্র চলছে। দেখুন, এটা প্রথম কবুতরের স্ট্যাম্প হয়ে গেল। তিনটে কবুতর আজকে উড়াবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করো। আর আজকে আমাদের শান্তিপুর থেকে, শান্তিপুরের জাজ হচ্ছে বাবাই। ভাই দেখা দিকে বলো, পায়রাগুলো সব কেমন লাগছে মুকুলের? পায়রা তো ভালো লাগছে, এখন দেখা যাক হ্যাঁ পায়রা কেমন। দেখুন দ্বিতীয় পায়রাটা দেখুন, পায়রাটা দেখাও। দ্বিতীয় পায়রা হচ্ছে পায়রা, দ্বিতীয় পায়রাটি। এটা নর না মাদি? সব নর আমার, হ্যাঁ সব নর পায়রা। আমার তিনটে নর পায়রা, ঠিক আছে, আমার কোনো মাদি নেই। এখন পায়রাগুলোর উদ্দেশ্যে আবার দেখানো। দেখুন এই একটা সবুজ কবুতর আছে, এটা একটা নর। খেলেছো না? না ব্যাপারটা খেলা নয়, এসব সব আমার। এই যে তিনটে পায়রা মুকুল ভাই উড়াবে, দেখা যাক। আমাদের টাইম হলো 8টার সময়, এখনো 9 মিনিট বাকি আছে। দেখুন চলো, এই তিনটে কবুতর মুকুল ভাই ওড়াবে। তার সঙ্গে মুকুল ভাই ঠিকানাটা জেনে নেবো। এবং মুকুল ভাই তোমার ফুল ঠিকানাটা কোথায়, তোমার বাড়ি? আমার ঠিকানা হচ্ছে সেনপুর বটতলা পাড়া। শান্তিপুর থেকে আসলে পরে সেনপুর নামতে হবে, বলতে হবে ইটলা হোটেল জানবো, ঠিক আছে। আর কৃষ্ণনগর থেকে করে আসলেও সেম, মানে কৃষ্ণনগরের দিক করে আসলে পরে বাদিকে পড়বে, শান্তিপুরের দিক করে আসলে ডান দিকে পড়বে। তাহলে এই টুর্নামেন্টে কি এই প্রথম উড়েছে না এর আগে উড়িয়েছো? না, এর আগে খেলা হয়েছে। সেখানে কি তোমার ওখানে পজিশন ছিল একটা, ওখানে ফার্স্ট পজিশন ছিল। দেখা যাক এবারে কি হয়। ওটা কত সালে, 2024-এ? এটা এর আগের বছরে 25-এ ছিল। হ্যাঁ 25-এ ছিল, এই ফ্লাইং স্টারেতেই। আর শান্তিপুরেরটা এই বছরে ফার্স্ট। দেখা যাক। আমরা শুনতে পেলেন যে কৃষ্ণনগর ফ্লাইং স্টারে আমি নিজে আজকে জাজ আছি, আর তার সঙ্গে বাবাই আছে শান্তিপুরের থেকে, আর তার সঙ্গে মুসা আছে। একসাথে খেলছে শান্তিপুর এবং কৃষ্ণনগর। এই হচ্ছে মুকুল ভাইয়ের সেটআপ। অবশ্যই 8টার সময় কবুতরগুলো ওড়ানো হবে। ভিডিওটি পুরো দেখতে থাকবেন, তা নাহলে বুঝতে পারবেন যে আজকে মুকুল ভাইয়ের কবুতর কেমন উড়বে না উড়বে এবং কতক্ষণ উড়বে, সেটা সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। এই মুকুল ভাইয়ের পায়রা ঠিক 8টার সময় ওড়ানো হবে বন্ধুরা। এখন বাজে মোবাইলে 7টা 58। দেখুন 8টার সময় কবুতর ছাড়াবে, একদম 8টায়। দেখুন 7টা 58 বাজে। 8টার সময় যে কবুতর ছাড়া হবে, অবশ্যই মুকুল ভাই কবুতর 3টে ছাড়বে। আবারও তোমাদের উদ্দেশ্যে কবুতর 3টে এক ঝলক দেখিয়ে দিই, তারপরে একে একে যখন যেটা ল্যান্ডিং হবে তখন সেটা সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন। এগুলো সব ওড়ানে পারে, এখানে কিছু জোড়ানে একদম 8টার সময় 3টে কবুতরই মুকুল ভাই ছেড়ে দিল। চলো, 3টে কবুতরই খুব সুন্দর ভাবে উঠে গেল। প্রত্যেক পাড়া বাজি আছে, ঠিক আছে। প্রচুর বাজি। দেখতেই পাচ্ছেন মুকুল ভাই সুন্দর ভাবে কবুতর গুলো চলো একে একে একটু আপডেট দেখাবো মাঝে সাঝে। দেখুন পায়রা 3টে দেখুন খুবই সুন্দর ভাবে উঠছে।
খুবই সুন্দরভাবে পায়রা তিনটে উঠেছে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ভাই তোমার বাড়ি কোথায়? তোমার তাই মুকুল ভাই পায়রা কেমন ওঠে মোটামুটি? তো একটা তোমার কাছে শুনতে পারি যে কতক্ষণ একটা আনুমানিক কত করা যায় যে এতক্ষণ? এই ভাই বলছে 9 ঘন্টা প্রায় উঠবে। যাই হোক আমরা দেখবো অবশ্যই। যত পায়রা উঠবে মানে পায়রা প্রেমীরা যত পায়রা উঠবে ততই আমাদের ভালো লাগবে দেখতে। মুকুল ভাই আনুমানিক একটা পায়রা কেমন উঠতে পারে একটু বলা যাবে? দেখো পায়রা কেমন উঠবে সেটা পায়রাই জানে। এবারটি পায়রা তো কম বেশি ডেলি ওড়ে, একদিন ছাড়াই। তো আজকে দেখা যাক কেমন ওড়ে। দেখো আনুমানিক কোনো কিছু বলতে পারছি না, পায়রা কি করবে সেটা সম্পূর্ণ পায়রা জানে। থ্যাংক ইউ। যাই মুকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। মশা পায়রা কেমন উঠছে? পায়রা তো খুব ভালো উঠছে ভাই কেমন উঠছে? দানা জানানো খুব ভালো। দেখা যাক এখন পায়রা রেজাল্ট কোথায়, পায়রা তো বলা যায় না। হ্যাঁ পায়রা প্রতিদিনই সমান ওঠে না, এটা আমরাও পায়রা ওড়াই। যাক আমরা আশাবাদী মুকুল ভাই একটা ভালো রেজাল্ট করবে। চলো। খুব সুন্দরভাবে কবুতরগুলো উঠছে দেখুন, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, দারুণভাবে উঠছে একদম জুটিভাবে। তিনটে একই সঙ্গে উঠছে দেখুন। আপনাদের ক্যামেরায় কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু দেখাচ্ছি যতটা পারছি ততটাই দেখাচ্ছি। আমার নিজেরও খুব ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখুন মুকুল ভাইয়ের পায়রা প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে উঠছে। মিডিয়াম আকাশে উঠছে, একবার ভ্যানিসে গিয়েছিল কিন্তু মিডিয়াম আকাশে উঠছে। যাক এখানে অনেক দাদা ভাই আছে, তাদের কাছে জেনে নেবো কেমন উঠছে আর তাদের বাড়ি কোথায় অবশ্যই জেনে নেবো। ভাই তোমার বাড়ি? বেলেডাঙ্গা। মুকুল ভাই পায়রা ওড়া দেখে কেমন লাগছে তোমার? ভালো লাগছে। পায়রা কেমন উঠছে? এখন তো 2 ঘন্টা কভার করলো। পায়রা ওড়া দেখে তোমার কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে আরো উঠবে ঘন্টা 3। তোমার বাড়ি? বেলেডাঙ্গা। তোমার নাম? বড়জালি মন্ডল। শুনতে পেলে এই ভাইয়ের কাছে, তারপরে এই ভাইয়ের কাছে আবার জেনে নেবো। প্রথম থেকে আছে ভাই কেমন উঠছে পায়রা? পায়রা কেমন উঠছে বলো? ভালো উঠছে। তোমার নাম? রোহিত। তোমার বাড়ি? বালিয়াডাঙ্গা। বালিয়াডাঙ্গা থেকে এসছে প্রায় 10 কিলোমিটার দূরে ভাইদের বাড়ি, সেখান থেকে পায়রা ওরা দেখতেছে। পায়রা প্রেমী না হলে আসে না। আর এই দেখুন মুসাও একটু ক্যামেরা করছে। আর পায়রা তোমাদেরকে আবারও একবার দেখাই, দেখুন এই দেখুন পায়রাগুলো উঠছে খুবই সুন্দরভাবে। দেখুন পায়রাগুলো কত সুন্দর উঠছে দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আজকে আমাদের শান্তিপুরের কবুতর রেসের জাজ আছে বাবাকে জেনে নেবো। বাবা পায়রা কেমন উঠছে মুকুলের? খুবই ভালো উঠছে। পায়রা তো ভ্যানিস যাচ্ছে না, ভ্যানিসে গেলে ভালো লাগতো। শুনতে পেলেন গিরিবাজ কবুতর একবার খালি ওপরে গেছে কিন্তু ম্যাক্সিমাম নিচে আছে। আজকের এই ওয়েদারে মুকুল ভাইয়ের পায়রা যথেষ্ট ভালো উঠছে। পায়রা খুবই ভালো উঠছে, পায়রা ওরাও ভালো, পায়রা যথেষ্ট ভালো, কিন্তু পায়রা দিলে ভালো লাগবে। ঠিক থাকুন সঙ্গে থাকুন। মুসা পায়রা কেমন উঠছে? যাই কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটাই কমেন্টে করে জানিও। যাই তোমাদের জন্য আজকে একটা এত সুন্দর রেসের ভিডিও করতে এসেছি। আর আজকে মুকুল ভাই দুটো ক্লাবে খেলছে, কৃষ্ণনগর ফ্লাইং ক্লাবে আর তার সঙ্গে শান্তিপুর কবুতর রেসে খেলছে। তোমরা যারা খেলতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তোমাদেরকে যে ক্লাবে খেলবা, শান্তিপুরে কৃষ্ণনগর শান্তিপুর মিলিয়ে মোট 3টে খেলা চলছে। 3টে খেলায় যদি তোমরা খেলতে ইচ্ছুক তারা অবশ্যই আমার নম্বরে কল করো, আমাকে যোগাযোগ করো, আমি তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। আর তার সঙ্গে মুসা তোমার নম্বর শেয়ার করতে পারো, বলো বলো, অসুবিধা নেই। 78 65 87 84 47। মুসা আছে, মুসাকে সঙ্গে যোগাযোগ করতে পারো। শান্তিপুর কবুতর এসে এবছরের দায়িত্বে আছে, আর তার সঙ্গে বাবাই আছে। বাবা তোমার নম্বরটা একটু শেয়ার করে দাও যদি কেউ খেলতে চায়। 7001058780। তোমাদের এন্ট্রি ফি এবছর কত টাকা করা হয়েছে? এন্ট্রি ফি 300 টাকা আর জাজ 200 টাকা। এবার দূরত্ব অনুযায়ী জাজ। শুনতেই পেলেন, সর্বমোট 500 টাকা এন্ট্রি ফি আছে। আর তার সঙ্গে যদি কোনো দাদা ভাই 50 কিলোমিটার কি 100 কিলোমিটার দূরে বাড়ি হয়, সেখানে জাজটা একটু গাড়ি ঘোরার জন্য তাদের সঙ্গে সামান্য একটু বেশি হয়, এমন কিছু বেশি না। চলো পুরোটা ভিডিও দেখতে থাকুন। পায়রাগুলো মোটামুটি ভালোই উঠছে একই তাওয়ায়। দেখুন পায়রাগুলো অনেকটাই নিচে চলে এসছে, দেখা যাক কতক্ষণ। দেখুন এখানে অনেক দাদা ভাই আছে, সবাই অনেকটা নিচে চলে এসছে পায়রা। দেখা যাক কতক্ষণ উঠতে পারে এখান থেকেও। পায়রা কি উপরে উঠবে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাও, তোমরা যারা ভিডিওটা দেখছো
খুব সুন্দরভাবে উড়ছে। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ ফোন ভাই পায়রা এখন বাজে হচ্ছে 3টে পায়রা উড়িয়েছিল, একদম নিচে চলে এসছে দুটো, আর একটা পায়রা মিডিয়াম আকাশ থেকে, তারপরে তো তাকে আর দেখা যায়নি বন্ধুরা। এখন বাজে 11টা 31, 3 ঘন্টা 31 মিনিট হলো, পায়রা উড়ছে দুটো, আর একটা পায়রাকে আমরা এখনো দেখতে পাচ্ছি না, একদম নিচেতেই উড়ছে। যাক, দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দুটো পায়রা মিডিল আকাশ থেকে ঢুকলো। হ্যাঁ আবার উঠবে সাত। বন্ধুরা দেখুন, এই হচ্ছে মুকুল ভাইয়ের দুটো পায়রা চলছে, একদম নিচেই চলে আসছে। 3টে পায়রা মিডিয়াম আকাশ থেকে হারিয়ে গিয়েছিল, কিন্তু এর থেকে একটু ওপর দিয়ে পায়রা দুটো এসেছে, আর ওই পায়রাটা আসেনি, ওই পায়রাটাকে দেখাও যাচ্ছে না, ঠিক আছে। দুটো পায়রা আলাদা দেখা গিয়েছিল, একটু ওপর দিয়ে যাচ্ছিল, সেটা আলাদা পায়রা যত সম্ভব, কারণ ওরা এক টানা গিয়েছে, ওটা মুকুল ভাইয়ের পায়রা নয়, মুকুল ভাই নিজে। হ্যাঁ দেখুন, এই দুটো এরম হাইট দিয়ে এসেছে আর মিডিয়াম আকাশ থেকে চলে গিয়েছিল। যাকে এই দুটোকে আমরা শনাক্ত করছি, ওটাকে এখন আমরা দেখতে পাইনি, ওই পারে কত কারণ টাইমিং ওটাকে থাকবে সেটা বলে দিন। না দেখা পর্যন্ত, কারণ মিডিয়াম আকাশ থেকে গেছে, ওটা টাইমিং এর মধ্যে ধরে না, কারণ মিডিয়াম আকাশ থেকে একটা পায়রা গিয়ে, এই পায়রাগুলো তো এমন হাইটে আসেনি, আর ওইটা এখন কি হাইটে আছে সেটা যদি বেশি হয় মিডিয়াম আকাশ দিয়ে আসে, তারপরেই আমরা গ্যারান্টেড করব, নালে কিন্তু করবো না। পিয়াজ ভাই একটু ভিডিওটা যদি পুরো ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, দেখুন এই পায়রা দুটো ভালো নিচেই চলে এসছে। আমি বুঝতে পারি ওইটা তো বেশি ছিল, ওই যদি গিয়ে একটাই যদি বসে পড়ে ওখানে উড়ে আসে, কিন্তু আমরা ধরতে পারবো না, বলে দেখতে থাকুন, সেটা আমাদের পক্ষে সম্ভব না। পায়রাগুলো নিচুতেই উড়ছে। চলো, পায়রাগুলো নামছে, দেখা যাক ঠিকঠাক ল্যান্ডিং এ নামতে পারে কিনা, সেটাই আমরা দেখবো। দেখা যাক, খুব সুন্দর ভাবে পায়রা নামছে, দেখো তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি। বলতে বলতে পায়রা ল্যান্ডিং যেটা দিয়েছিল, দুটো পায়রা ল্যান্ডিং করলো, অবশ্যই তোমাদেরকে টাইমটা দেখে দেবো। দুটো পায়রা এই ছাদের উপরে নেমেছে, দেখুন এখন বাজে 11টা 38, দুটো পায়রা একসঙ্গে ল্যান্ডিং করলো, আর একটা মিডিয়াম আকাশে আছে, মিডিয়াম আকাশেই দেখা গিয়েছিল। দেখা যাক সেই পায়রাটা কখন নামে। মুকুল ভাই দুটো পায়রা ল্যান্ড করলো, একটা মিসিং ছিল, পায়রাটা এখনো পর্যন্ত আকাশে আমরা দেখতে পাচ্ছি না। যে এখন 1 ঘন্টা পার হয়ে গেছে, 11টা 15 থেকে 12টা 15 বাজে, দুটো পায়রা মুকুল ভাইয়ের কাউন্টিং হবে। যাই হোক, আজকে মুকুল ভাইয়ের কাছে জেনে নেবো। মুকুল ভাই এদিকে একটু দাঁড়াও, বলছি তোমার যে দুটো পায়রা তো নামলো, আর 1 ঘন্টা আমরা টাইম দিয়েছিলাম, এখন 11টা 15 পার হয়ে গেল, তা তুমি আমাদের কমিটিতে কি কোনো এতে রাগ করছো না তো? রাগের কিছু নেই, তোমার পায়রা তো আমরা যথেষ্ট দেখার চেষ্টা করছি, যদি তুমি এতে অখুশি থাকো অবশ্যই বলতে পারো। অখুশি কিছু নেই, দেখো সবার জন্য যা নিয়ম আমার জন্য সেম নিয়ম হবে। বীজ কান দিয়ে পায়রা গিয়েছে, সেটা 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আহামরি কোনো কিছু খারাপ দেওয়া হয়নি। যদি হাইট দিয়ে পায়রা যেত, ঠিক আছে, দেখা যাচ্ছে ডিপে বন্ধ হলে পারে 3 ঘন্টার জায়গায় আরো আধা ঘন্টা বেশি দেওয়া যায়, পায়রা বন্ধ। যাই হোক, তোমার পায়রা আজকে উড়েছে, এতে তুমি কতটা খুশি? পায়রা যেটা করার কথা ছিল সেটা হলো না, একটু খারাপ লাগছে, বাকি আর কিছু নাই, পায়রা উড়ে এসেছে। কিন্তু পায়রা তো তোমার ভালোই, দুটো পায়রা 3 ঘন্টা 38 মিনিট করে পায়রা উড়েছে, এতে ভালো একটা রেজাল্ট করেছে। সামনের বছর এর থেকে ভালো, কিংবা অন্য ক্লাবের থেকে ভালো রেজাল্ট করার চেষ্টা করবো। দেখ, আজকে তোমার ওই একটা পায়রা আমরা ক্যান্সেল করলাম, এতে তুমি অখুশি নাই? তারপরে তোমার খুশি নেই, কোনো আমার প্রবলেম নেই, কারণ ওটা পায়রা যেরকম সবার জন্য নিয়ম, আমার জন্য সেরকম নিয়ম। তো পায়রা মাঝখান দিয়ে গিয়েছে, পায়রা 1 ঘন্টা মাথায় ফিরিনি, তো সেটাকে কমিটি সিদ্ধান্ত করেছে ক্যান্সেল করেছে। টাইমিং যা হয়েছিল আমাকে 1 ঘন্টা, পায়রা ব্যাক করিনি। দেখুন, আমরা আরো 2-3 মিনিট এক্সট্রা এখনো ধরে রেখেছি, এবার আমরা আকাশটা তোমাদেরকে দেখিয়ে নেবো, কিন্তু আকাশ সম্পূর্ণটাই ফাঁকা, আমরা পায়রা দেখতে পাইনি, তাই মুকুল ভাইয়ের একটা পায়রা ক্যান্সেল হলো। আজকে দুটো পায়রা মুকুল ভাইয়ের রেজাল্ট হলো 3 ঘন্টা 38 মিনিট একটা ক্লাবে, আর আরেকটা ক্লাবে রেজাল্ট হলো 3 ঘন্টা 38 মিনিট করে যোগ করলে কত হয়? 6 ঘন্টা 7 ঘন্টা 16 মিনিট, 7 ঘন্টা 16 মিনিট কৃষ্ণনগর ফ্লাইং ক্লাবে। আর শান্তিপুর কবুতর রেসে 3 ঘন্টা 38 মিনিট একটা কবুতর কাউন্টিং। এই হচ্ছে আজকে মুকুল ভাইয়ের রেজাল্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা ভাই। আর সকল দাদা ভাইকে একটু জেনে নেবো তাদের কেমন লাগলো। ভাই এদিকে একটু দেখাও, কিন্তু নামবে না। বলছি আজকে পায়রা ওড়া দেখে তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো।
যাই হোক, পায়রাতে একটা মিসিং হয়ে গেল, তার জন্য আমরা খুবই আফসোস করছি। একটা পায়রা মুকুল ভাইয়ের ক্যান্সেল হয়ে গেল, এতে সবারই একটু কম বেশি আফসোস। দেখ, সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিও। আর আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে, যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। লাইক কমেন্ট শেয়ার। শুনতেই পেলেন ভাই, তাহলে আজকের পর্যন্ত এই ভিডিও এই পর্যন্ত। যারা খেলবে তারা যোগাযোগ করো, যদি খেলার ইচ্ছা থাকে, নাম্বার দেওয়া আছে ইউটিউবে। আমাদের যে আজকে যে টুর্নামেন্ট ছিল সেখানে আমি নিজেও যাচ্ছিলাম, আমার দুটো ক্লাবের খেলা হলো। যে মুকুল ভাই খুব সুন্দর পায়রা উড়িয়েছে, মুকুল ভাইয়ের জন্য অসংখ্য ধন্যবাদ যে আজকে পায়রা উড়ানোর জন্য। আর ভিডিওটি বারবার বলবো যে যারা এখনো ভিডিওতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা ভাই, আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর পায়রার যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কল করবা, আমার নম্বরে অবশ্যই তোমাদেরকে যেটুকু পাবো সেটুকু টিপস দেবো।